হঠাৎ করে চলে গেলাম ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভির শোরুমে। অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছে একটা টিভি নাহলে একটা ফ্রিজ কিনবো। বাইরে থাকতে গেলে বাড়ির মতোভাবে না চললে চলাই যাবে না, কারণ এখানে তো অনেকটা বছর আমাদের থাকতে হবে না। এবার বাড়িতে যখন যাই 3-4 মাস পর পর, তখন যাই পুরো গেস্টের মতো, 2-4 দিন থেকে আবার চলে আসতে হয়। বাড়ির জিনিসগুলো বাড়িতেই পড়ে থাকে। এবার যখন আমরা এখানেই থাকবো, তাহলে এখানকার বাড়ির মতো না ভাবলে কিছুই হবে না। আর যেহেতু এগুলোর খুবই প্রয়োজন, সেই জন্য একটা ভাবি কিনেই নিই। এবার কী কিনলাম সেটা আমি বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। এটা দেখছি ফ্রিজ, কেননা ফ্রিজের প্রথম দরকার হচ্ছে ফ্রিজ। ফ্রিজ না হলে খুব প্রবলেম হচ্ছে। আমার হাজব্যান্ড যখন ডিউটি অফ করে তখন আর সবজির দোকান বন্ধ হয়ে যায়, আর মাছ তো আমরা তেমন খেতেই পারি না, শুধু টাইমে দেখুন, সময়ের বাইরে অভাবে। গেছিলাম একটা জিনিস আনতে, আমি, আমার হাজবেন্ড আর ওই বড় দিদি। তো তোমরা তো সবাই দেখতে পেয়েছো কোথায় গেছিলাম আর ঠিক কী এনেছি, একটুখানি পরেই দেখতে পারবেন। কিন্তু কথাটা হচ্ছে এই যে ঘর বন্ধ, আমি এই যে বাইরে বসে আছি, আমি ভুল করে রেখে এসেছি আমার হাজবেন্ড। ঘন্টা টাইম লাগবে, কারণ যে জিনিসটা নিয়ে এসেছি সেটা ওই নিয়ে আসবে গাড়ির সাথে সাথে, নাহলে চিনতে পারবে না। আর আমি ওই দিদির সাথে চলে এসেছি। এখন এখানে কতক্ষণ বসে থাকতে হবে আমি নিজেও জানি না। আর ভীষণ মশা বাইরে, মশায় ভীষণ কামড়ও দিচ্ছে। দেখা যাক, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে এসেছি আমি, এসে রান্নাটা করে ফেলবো, অনেক রাতও অনেক হয়ে গেছে। তো রান্নাও বন্ধ হয়ে গেছে, রান্নাটা আজকে হবে কি সেটাও বলতে পারছি না। এখন প্রায় 9:30 বাজে, আর কখন আসবে আর কখন রান্না করবো। দেখুন, কিছুক্ষণ ওয়েট করার পর চলে এসেছে আমার সেই জিনিস, আমার স্বপ্নের একটা জিনিস। বলতে পারেন বাড়িতে সব কিছু থাকা সত্ত্বেও এখানেও নিজের বাড়ির মতো করে দেখতে হবে, না হলে থাকতে পারবে না। ওই জন্য একটা ফ্রিজ নিয়ে নিলাম। কেমন হয়েছে সবাই একটু জানাবেন প্লিজ। ছোটো সাইজটাই নিয়েছি, আমরা দুজন মানুষ তো হয়ে যাবে। আর কেমন কালারটা কেমন হচ্ছে একটু জানাবেন।